সন্ত্রাসবাদীদের মিডিয়া গ্রুপ, এটা একটা মারাত্মক জায়গা তৈরি হচ্ছে যেখানে আইসিস নিজেদের মিডিয়া গ্রুপ তৈরি করেছে এবং নির্দিষ্টভাবে বাঙালিদের বা বাংলা ভাষীদেরকে মগজ ধোলাই করার একটা ভয়ঙ্কর অন্ধকারের পরিকল্পনা তৈরি করেছে। যে ব্রেকিং নিউজটা দীপাঞ্জন দা এই মুহূর্তে নেব, উপমহাদেশে মগজ ধোলাইয়ের নতুন অস্ত্র এখন তামকিন মিডিয়া। আইসিসে নিষিদ্ধ আইসিসের তামকিন মিডিয়া মূলত আইসিসের ডিজিটাল শাখা হিসেবে কাজ করছে। সুরক্ষা বিশেষজ্ঞদের মতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডার্ক ওয়েবে সোশ্যাল মিডিয়া এবং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে কম বয়সী ছেলেমেয়েদেরকে কনভার্ট করা, কম বয়সী ছেলেমেয়েদেরকে র্যাডিক্যালাইজ করার প্রভাব বিস্তার করছে এই সোশ্যাল মিডিয়া অ্যাপ। নিরাপত্তা সংস্থাগুলি ইতিমধ্যে সতর্ক হয়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এটা কেন হচ্ছে দীপাঞ্জন চক্রবর্তী? মানে হঠাৎ বাংলা ভাষায় বাংলাদেশ কি এত এত পাওয়ারফুল একটা খদ্দের হয়ে গেছে এই মুহূর্তে আইসিসের জন্য? না, এই জন্য তুমি যদি পশ্চিম প্রান্ত দেখো, গুজরাট, রাজস্থান, পাঞ্জাবে দাঁত ফোটাতে পারবেন। সেখানে রাজ্যগুলোতে বিজেপি সরকার থাকুক, বিরোধী সরকার থাকুক, কিন্তু যেটা আমি বারবার বলি, সন্ত্রাসবাদ লালন পালন এবং সন্ত্রাসবাদের ছড়িয়ে যাওয়ার জন্য কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বা সহযোগী পরিবেশ দরকার হয়, যেখানে সন্ত্রাসবাদ ডালপালা মেলে বেরোতে পারে। এবং তার জন্য বাংলার থেকে, আজকের পশ্চিমবঙ্গের থেকে ভালো জায়গা সারা ভারতের মানচিত্রে কোথাও নেই। আমি আবার বলছি, জম্মু কাশ্মীরেও নেই। এবং এখানে তার জন্য এসআইআর এর কথা উঠলে একটা ফচকে ছোড়া বলে যে আমি 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরা করব, নির্বাচন কমিশনার মাটিতে লুকে গেলেও খুঁড়ে বার করব, কারণ তার দায়বদ্ধতা এই আইসিসের কাছে, তার দায়বদ্ধতা আনসারুল্লাহ বাংলার কাছে। আর তুমি যদি যেটা বলে বহু প্রচলিত শব্দ, কোন দুর্গে শত্রু তখন ঢোকে যখন দুর্গের দরজাটা ভেতর থেকে খুলে দেওয়া হয়। আর এই বাংলার পশ্চিমবঙ্গের দুর্গের দরজাটা, বাংলাদেশে দুর্গের দরজা খুলে দিয়েছে ইউনূস আর তার তথাকথিত উপদেষ্টা পরিষদ। আর পশ্চিমবঙ্গে সেই মহান দায়িত্ব নিয়েছে ওই ফচকে ছোড়া কিছু না নীল সাদা পাট শাড়ি ইত্যাদি প্রভৃতি। জানো, যেটাকে আমি বলছি। দীপাঞ্জন দা অনেক অনেক ধন্যবাদ, আপনি এই অসুস্থতার মধ্যেও আপনি রিপাবলিক বাংলায় আসলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।